জনাব সারোয়ার তুষার আপনার কাছে আসতে চাই। অনেকগুলো অভিযোগ করেছেন, যুক্তি দিয়েছেন, পাল্টা যুক্তি দিয়েছেন এবং একটি প্রশ্নের সূত্র ধরে যদি একটি কথার সূত্র ধরে যদি আমি আপনাকে বলি, তিনি যেমনটি বলেছেন যে আপনারা আসলে ক্ষুধার্ত হয়ে গেছেন ক্ষমতার জন্য। আপনারা কি আসলেই ক্ষুধার্ত হয়ে গেছেন? ক্ষুধার্ত কে হয়েছে? আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, উনার একটা স্ট্যাটাসে একটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি 1 আসনের। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু, আমি সবটা পড়বো না। মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন, জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন। এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি, গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেনও কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয় এবং এই যে ইউএনওরা যেখানে যেখানে খাই বাধা দিচ্ছে সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন, উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা? তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। তো বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা, যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিহ্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে? তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই যে আপনি যুক্তি কথা বলছেন, তো আরেকটা কথা আছে, ওটা হলো ফ্যালাসি। ফ্যালাসিটা কি? যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল, জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা।